रक्षाबंधन के पावन अवसर पर रानीगंज में भाई बहन के प्रेम और सामाजिक सौहार्द का पर्व बड़े ही हर्षोल्लास के साथ मनाया गया। इस खास मौके पर रानीगंज के विधायक ने भाजपा कार्यकर्ताओं के साथ रानीगंज बाजार का दौरा किया। विधायक के बाजार पहुंचते ही दुकानदारों और स्थानीय लोगों के बीच उत्साह देखने को मिला। इस दौरान भाजपा की महिला नेत्रियों ने दुकानदारों और स्थानीय लोगों को राखी बांधी तथा चॉकलेट खिलाकर उनका मुंह मीठा कराया। विधायक इस पूरे कार्यक्रम के दौरान भाजपा कार्यकर्ताओं और स्थानीय लोगों के साथ मौजूद रहे और सभी को रक्षाबंधन की शुभकामनाएं दी। इसके बाद रानीगंज विधायक भाजपा कार्यकर्ताओं के साथ सीताराम जी मंदिर प्रांगण पहुंचे, जहां झूलन उत्सव का आयोजन चल रहा था। विधायक ने वहां पहुंचकर उत्सव में हिस्सा लिया और लोगों से मुलाकात कर रक्षाबंधन की शुभकामनाएं दी। रक्षाबंधन के मौके पर विधायक की मौजूदगी से बाजार से लेकर मंदिर परिसर तक उत्सव का माहौल देखने को मिला। इस दौरान भाईचारे, प्रेम और सामाजिक सौहार्द का संदेश भी दिया गया। দেখুন, এটা তো রানীগঞ্জ একটা ধার্মিক জায়গা। এখানে ধর্ম দিয়ে মানুষের সবকিছু শুরু হয় আর ধর্ম দিয়ে শেষ হয়। আর এখানকার মানুষ যেভাবে কর্ম করে কর্মটাকে ধর্মে রূপান্তরিত করেছে। তো আমরা বিভিন্ন জায়গাতে আজকে উৎসব ছিল। আমাদের যারা বোনরা যারা আছে, আমাদের সহযোদ্ধা ভারতীয় জনতা পার্টি, তারা সব জায়গাতে গিয়ে গিয়ে দোকানে দোকানে রাখি পরালো। আর তার সাথে সাথে ওনারা এখানে আমাকে ইনভাইট করেছিলেন আজকে আসার জন্য। তো আমি ওনারা না বললেও আমি আসতাম, এখানে বহুবার এসেছি আমি এই ভবনে। আজকে যে যা দেখলাম, আমি ওনাকে বলছিলাম যারা গায়ে কাঁটা দিয়ে দিল, ওরা যেভাবে সাজিয়েছে পুরো মানে মহাভারতটাকে যেভাবে ফুটিয়ে তুলেছে, মানে অসাধারণ। আপনাদের ভিডিওর মাধ্যম দিয়ে আমি অনুরোধ করবো আপনাদেরকে যে ভিতরে, আমার ভিডিও কম দেখিয়ে ভিতরের যে পিকচার ওনারা যেভাবে ফুটিয়ে তুলেছেন, পুরো সিনটাকে যেভাবে বানিয়েছেন যুদ্ধটাকে মহাভারতের, সেটাকে আপনারা দেখান এবং মানুষ দেখুক। আর আজকে লোকের ঢল দেখছে যেভাবে নেমেছে। তো আমি আজকে সত্যি মানে রানীগঞ্জবাসীর কাছে আমি খুব কৃতজ্ঞ যে ওনারা যদি আমাকে বিধায়ক হিসেবে যদি নির্বাচিত না করতেন, তাহলে আমার হয়তো দেখার সুযোগ হতো না। আমি আগে কোনোদিন এখানে আসিনি, মানে ভোটের আগে। তো এই ভোটে জেতার আগে এবং পরে এখানে এসেছি ভোটে দাঁড়ানোর সুবাদে। তো অসাধারণ আমার লাগলো। এবং আমি যেটা দেখলাম, ঝুলন পূর্ণিমা বহু জায়গায় হয়, আমরা ইনফ্যাক্ট ছোটোবেলা তো ঝুলন করতাম। তো আজকের ব্যাপারটা একটা অন্যরকম ফিলিং, অন্যরকম মাত্রা। এটা আমার সারা জীবন আমার মনে থাকবে। রাখি পূর্ণিমার দিনে এটাই বার্তা দেবো, এটা সৌহার্দের বার্তা দেবো। মানুষ যেন নিজেদের মধ্যে সমস্যার সৃষ্টি না করে। আর মানুষকে বলবো যে এইবারে যে নতুন সরকার এসছে, সেই সরকারকে সহযোগিতা করতে। আর এই সরকারকে সহযোগিতা করে সরকারের যে সুফল আছে, যে সুফল এতদিন ধরে লাস্ট 50 বছর পাওয়া যায়নি, সেই সুফলটা মানুষ পাক। আর মানুষ খুব ভালো থাকুক। আর পশ্চিমবঙ্গের মানুষ রাখি পূর্ণিমার মাধ্যম দিয়ে যেভাবে সৌহার্দ্য ছড়িয়ে দিয়েছে, এবারে বিশেষ করে এই সৌহার্দ্যের বার্তা সবারই মধ্যে পৌঁছে যাক। ভ্রাতৃত্ব থাকুক, মাতৃত্ব থাকুক। আর বোনেরা যেন ভালো থাকে। আর বোনেরা যেভাবে এখানে সম্মানের সাথে রানীগঞ্জে যেরকম আছে, সেরকম যেন ভবিষ্যতেও থাকে। মানুষ যেন বোনদেরকে ভালোবাসে আর বোনদেরকে যেন প্রোটেক্ট করে ভাইরা।